এই কোর্সের পরবর্তী মডিউলে তোমাদের আবারও স্বাগত। এই মডিউলে আমরা পরবর্তী মডিউলের আর্থিক পরিকল্পনার আলোচনাকে এগিয়ে নিয়ে যাব। ট্যাক্সেশন। এসো এবারে আমরা আর্থিক ব্যবস্থার সাথে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে দেখে নিই, সেটা হলো ট্যাক্স। ট্যাক্স হলো একটি পরিমাণ অর্থ যেটা জনগণকে সরকারকে দিতে হয় এবং সরকার সেই অর্থকে জনগণের পরিষেবা খাতে ব্যয় করে থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, সামরিক বাহিনী, রাস্তা ইত্যাদি। তাই এটি সরকারের একটি উপার্জনের পথ। টাকা পয়সা নিয়ে কাজকর্ম করার সময় ট্যাক্স বা কর সম্পর্কে বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ। আজ আমরা ট্যাক্সের ধারণাকে বোঝার চেষ্টা করব, কেননা এটি আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে। দু প্রকারের ট্যাক্স রয়েছে, ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ এবং ইনডাইরেক্ট ট্যাক্স বা অপ্রত্যক্ষ। তুমি এক কাপ কফি কিনলে তার জন্য একটা ছাপানো বিল পেলে। তুমি দেখবে বিলে দুটো লাইন রয়েছে, সিজিএসটি আর এসজিএসটি। এগুলি হলো ওষুধ, পোশাক, জুতো, স্কুটার, গয়না, আসবাবপত্র ইত্যাদিকে কেনার সময় একটা অতিরিক্ত পরিমাণ টাকা। এই অতিরিক্ত পরিমাণের টাকাকে বলা হয় ট্যাক্স। তথাপি কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি ট্যাক্সের বা করের আওতার বাইরে পড়ে, যেমন শাকসবজি, ফল এবং আরও কিছু জিনিস। যখনই তুমি কোনো ছাপানো বিল নেবে, সেখানে একটা ট্যাক্স উপাদান দেখতে পাবে। এই ট্যাক্সের পরিমাণটা হলো সরকারের প্রতি তোমার আর্থিক অবদান। এগুলি হলো ইনডাইরেক্ট বা অপ্রত্যক্ষ কর। আশা করা যায় যে প্রতিটি বেতনভোগী নাগরিক আয়কর রিটার্ন বা আইটিআর ফাইল জমা দেবেন। আয়ের একটি ন্যূনতম সীমা রয়েছে। যদি তুমি সেটাকে অতিক্রম করে যাও, তাহলে তোমাকে সরকারকে ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হবে। শুধুমাত্র বেতন থেকেই আয় করা নয়, এর মধ্যে সম্পত্তি, সঞ্চয়ের উপরে অর্জিত বার্ষিক সুদ, কনসালটেন্সির কাজ, পার্ট টাইম জব থেকে করা আয়ও অন্তর্ভুক্ত রয়েছে। একটি বৎসরের বার্ষিক এবং মাসিক আয় পৌঁছতে গেলে সমস্ত আয়কে যুক্ত করা আবশ্যিক। আয়ের একটা স্ল্যাবের থেকে অন্য স্ল্যাবে ট্যাক্সের পরিমাণ ভিন্ন হয়ে থাকে এবং সরকার দ্বারা সময় সময় পরিবর্তন করা হয়ে থাকে। আরও একটি ধারণা রয়েছে, সেটি হলো টিডিএস, যাকে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স বলে। আয়ের উৎস থেকে ট্যাক্স কেটে নেবার উদ্দেশ্যে টিডিএস চালু করা হয়েছে। এটাকে বলে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। তুমি যদি বিভিন্ন সেভিংস উপকরণগুলিকে দেখো, তাহলে বুঝতে পারবে এর মধ্যে কয়েকটি, যেমন পিপিএফ ট্যাক্স, সেভিংস উপকরণ, অন্যদিকে কেভিপির মতো অন্য উপকরণগুলি পুরোপুরি করের আওতার মধ্যে পড়ে। প্যান, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার হলো ভারতের সমস্ত করদাতার একটি পরিচিতি সংখ্যা। তুমি যে সমস্ত ট্যাক্সগুলি দিয়ে থাকো, সেগুলি তোমার প্যান কার্ডের সাথে সংযুক্ত। এটি ট্যাক্স রিফান্ডের ক্ষেত্রে উপযোগী। এটি একটি গুরুত্বপূর্ণ কেওয়াইসি ডকুমেন্টও থাকে। ট্যাক্স ফাইল করাটা একটা ভালো অভ্যেস। লোনের আবেদনের সময় ট্যাক্স ফাইল করাটা কাজে দেয়। এটি তোমার ক্রেডিট রেটিংসও বাড়িয়ে দেয়। পরের মডিউলে তোমরা পেমেন্ট করার জন্য বিভিন্ন প্রকারের ডিজিটাল ফর্মের সম্পর্কে শিখবে।